আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাসায় ফুড কালারটা শেষ হয়ে গিয়েছে, এজন্য সকাল সকাল জামাইকে ফুড কালার আনতে পাঠালাম। আজকে বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করব। এই তো সবকিছু রেডি করা শেষ। প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে একটা বলের মধ্যে নিয়ে নিলাম। তারপর গরম মশলা, আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ কুচি করে কেটে নিলাম বেরেস্তার জন্য। তারপর নিলাম বাদাম পেস্ট, তারপর আলুগুলোকে কিউব করে কেটে নিলাম। তারপর দুধ চাল করে নিলাম। তারপর পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য হালকা আঁচে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো এখন বাদামি কালার ধারণ করেছে। পেঁয়াজ কুচিগুলো এখন বেরেস্তায় পরিণত হয়েছে, তাই এগুলো এখন আমরা তুলে নিব। তারপর আলুগুলো ফুড কালার দিয়ে একটু মেখে নেব। এরপর মাংসের মধ্যে আদা রসুন ও জিরা বাটা দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব বাদাম পেস্ট ও পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব মূল উপাদান রাঁধুনি কাচ্চি বিরিয়ানি রেডি মিক্স মশলা। প্যাকেটের সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে এখন সবকিছু ভালো মাখিয়ে নিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেব। এখন আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর অল্প আঁচে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিব। এখন ম্যারিনেট করা মাংসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এটা হালকা আঁচে রেখে দেব কিছুক্ষণ। 80% সেদ্ধ হলে এটা আমরা নামিয়ে নেব। কিছুক্ষণ পর পরিমাণ মতো লবণ ও গরম দুধ দিয়ে দেব এর মধ্যে। এখন চাল সিদ্ধ করার জন্য একটা পাতিলে পরিমাণ মতো গরম পানি নিয়ে নিব। তারপর চালগুলো একটা পাত্রে নিয়ে আমরা ভালোভাবে চালগুলো ধুয়ে নেব। তারপর গরম পানিতে রাঁধুনি রেডি মিক্সের আরেকটি প্যাকেট দিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতো তেল ও লবণ। এরপর একটু নাড়াচাড়া দিয়ে চালগুলো দিয়ে দেব। এখন একটা বাটিতে দুধ ঢেলে দিব। তারপর দিয়ে দিব ফুড কালার ও কেওড়া জল পরিমাণ মতো। এখন আমাদের মাংসগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর ডো দেওয়ার জন্য আটাগুলো গুলে নিব। আমাদের আলু রেডি, মাংস রেডি এবং চালগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, তাই আমরা পরের স্টেপে চলে যাব। এখন মাংসগুলো পাতিলে ঢেলে দেব। এরপরের লেয়ারে কিছু পরিমাণ চাল দিয়ে দেব এবং পরের লেয়ারে আলুগুলো একটু গ্যাপে গ্যাপে দিয়ে দেব। এরপর সম্পূর্ণ চালটা দিয়ে দিব। এখন উপরে দিয়ে দেব আগের গুলিয়ে রাখা দুধ। এরপর বেরেস্তাগুলো দিয়ে দিব। আগে যে আটাগুলো গুলিয়ে রেখেছিলাম ওগুলা দিয়ে পাতিলের চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দমে দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এখন আমাদের বিরিয়ানিটা হওয়ার অপেক্ষা। এই তো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।